ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগে চট্টগ্রাম রেল স্টেশনে অভিযান চালায় দুদক। বুধবার সকাল 11:30 থেকে দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক সাঈদ আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে চলাচলকারী ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে সিট বিক্রির তথ্য পেয়েছে। এখানে কিছু আরএনবি আছে, কিছু একজন টিডি আছে, ভিতরে কিছু অ্যাটেন্ডেন্ট আছে। সব যোগ সাজসে আমরা দেখেছি যে টিকিট অনেক সময় বিনা টিকিটে অনেক সময় যাত্রীদেরকে ওঠানো হচ্ছে, তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। এখানে আমরাও নিজেরা ছদ্মবেশে অনেকক্ষণ অভিযান করলাম। সেখানে আমরা আমরা নিজেরও টিকিট পেয়েছি, একজন থেকে টিকিট নিয়ে এলাম বেশি টাকা দিয়ে, 800 টাকার টিকিট। আমাদের কাছে শো করতেছিল না, কিন্তু উনি কোনোভাবে ম্যানেজ করে 1000 টাকায় আমাদেরকে টিকিটটা ম্যানেজ করে দিল। টিকিট কালোবাজারি সহ নানা অনিয়মের অভিযোগে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দুদক অভিযান পরিচালনা করে। বুধবার সকাল 11:30টার দিকে দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। তারা টিকিট কাউন্টারে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করেন। প্রাথমিকভাবে কিছু অনিয়ম পাওয়ার কথাও জানায় দুদক। টিকিটের দাম বেশি টাকা, তিনটা আমার একটা সিট দিচ্ছে। আগে টিকিট 40 টাকা নিত, এখন টিকিট দিচ্ছে 25 টাকা। দুদক আইছে এই জন্য আজকে 25 টাকা নিতেছে। আমাকে দিচ্ছে ফাতেমানগর পর্যন্ত, কারণ আজকে 10 টাকা বেশি নিতে পারবে। এই সবগুলো টিকিট আছে, এই সবগুলোর কাছে আমি কিন্তু 10 টাকার বেশি প্রত্যেকটা টিকিট। এদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনেও অভিযান চালায় দুদক। বুধবার বেলা 11:30 থেকে এ অভিযান শুরু করে তারা। রাজশাহী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় টিকিট বিক্রি ও স্টেশনে কালোবাজারি প্রতিরোধে রেলের নেয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।